মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি? এই ঐতিহাসিক প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে পড়তে হবে ডেটা এম্পায়ার, দ্য পাওয়ার অফ ইনফরমেশন টু অর্গানাইজ, কন্ট্রোল অ্যান্ড ডোমিনেট। মজার বিষয় হলো বইটি সিলিকন ভ্যালি কেন্দ্রিক কোনো বই নয়। নিওলিথিক থেকে মেসোপটেমিয়া, ইজিপ্ট থেকে ইন্ডিয়া, হাইতি থেকে হরপ্পায় কিভাবে ডেটা বা তথ্য সভ্যতার বাই প্রোডাক্ট না হয়ে ইঞ্জিনে পরিণত হয়েছে তার এক হিস্টোরিক এভিডেন্সিয়াল লাইভলি ডকুমেন্ট হচ্ছে এই বইটি। ডেটা নট জাস্ট এ বাই প্রোডাক্ট অফ সিভিলাইজেশন, but its engine, not merely a record of life, but the method for mastering the world. 2026 সালে হার্পার কলিন্স থেকে প্রকাশিত বইটি লিখেছেন রুপিকা রিসাম। ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা প্রফেসর ডক্টর রুপিকা রিসাম বর্তমানে ডার্টমাউথ কলেজে হিউম্যানিটিস এবং সোশ্যাল এঙ্গেজমেন্ট বিষয়ে পড়াচ্ছেন। সভ্যতাকে শাসন শোষণের জন্য হাজার বছর ধরে মানুষ এই ডেটাকে ব্যবহার করেছে। কখনো শস্যদের টেলি করে, কখনো বা ডট বা ড্যাশ ব্যবহার করে, কখনো পশু প্রাণীর ট্র্যাকিং করে, কখনো বা বেবুনের হারের হিসাব করে, আবার কখনো বা কিলকাকার লিপির ব্যবহার করে। টু রুল দে হ্যাড টু কিপ কাউন্ট। সকল সভ্যতায় দিন শেষে ডেটার উপরেই নির্মিত হয়েছে। ডেটা বিল্ড দ্য সিভিলাইজেশনস। আর লেখক রুপিকা রিসাম আমাদের বলেছেন, মানুষকে তিনি উল্লেখ করেছেন দ্য ডেটা স্পেসিস হিসেবে। যুগে যুগে সভ্যতা থেকে সভ্যতায় এই যে ডেটার ব্যবহার, সেই ডেটাকে শুধুই উন্নয়ন নিশ্চিত করেছে, নাকি শাসন শোষণ এবং উপনিবেশবাদের নতুন হাতিয়ার হয়েছে? ডেটা কখনো মিথ্যা বলে না, যেটা সর্বদাই নিরপেক্ষ। লেখক রুপিকা রিসাম মানুষের এই বদ্ধমূল ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তার এই বইয়ে। বরং তিনি বলেছেন যেটা কখনোই অবজেক্টিভলি বা নিউট্রালি এক্সট্রাক্ট করা হয়নি, যেটা সবসময় ম্যানিপুলেট করা আছে, ডেটা ব্যবহারে সবসময় এক ধরনের বায়াসনেস কাজ করেছে। এই যেমন ধরুন, হোয়াট টু মেজার, হোম টু ইনক্লুড, হোম টু এক্সক্লুড, হাউ টু ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, এসবের উপরে নির্ভর করছে ডেটার নিরপেক্ষতা। তাই সুশাসন নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই ডেটা এবং এই যুগের অ্যালগোরিদমকে প্রশ্ন করতেই হবে। পৃথিবীতে সভ্যতা সমূহ শুধুমাত্র মিলিটারির উপরে নির্ভর করে গড়ে ওঠেনি, গড়ে উঠেছে নানামাত্রিক তথ্য এবং ডেটার উপর। যেমন ধরুন, বিভিন্ন ধরনের সেন্সাস করা হয়েছে, ম্যাপ তৈরি করা হয়েছে, ল্যান্ড রেজিস্টার করা হয়েছে, ট্যাক্স রেকর্ডস করা হয়েছে, মানুষের বর্ণবোধকে ক্লাসিফিকেশন করা হয়েছে। এই সাম্রাজ্য সমূহের ভিত্তি যেমন ওয়ারফেয়ার ছিল, ঠিক তেমনই ছিল এই পেপার ওয়ার্ক। গভর্নিং ইমার্জিং সিভিলাইজেশনস রিকোয়ার্ড ম্যানেজিং ইনফরমেশন অ্যাজ মাস রুলিং ওভার পিপল। 11,000 বছর পূর্বে সেই ধারাবাহিকতায় আধুনিক রাষ্ট্রসমূহ ডেটা রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে দেশে সরকারসমূহ এবং প্রতিষ্ঠানসমূহ গড়ে তুলেছে তথ্যের বিশাল অবকাঠামো, বিশাল ভান্ডার। ধরুন যে ভারতের আধার কার্ড ব্যবস্থাপনা, চায়নার উইচ্যাট ব্যবস্থাপনা ইত্যাদি। কি নেই এইসব ডেটার ইনফ্রাস্ট্রাকচারে? ডিজিটাল সাক্ষরতা, ব্যক্তি মানুষের স্বাস্থ্য তথ্য, ইমিগ্রেশন তথ্য, পুলিশিং এ অপরাধ তথ্য, ট্যাক্সের তথ্য সহ বহুমাত্রিক হিসাব নিকাশ। এইসব তথ্য ভান্ডার গণতন্ত্রকে সুসংগত করা সবসময় কি গণতন্ত্রকে সুসংহত করেছে? না, বরং নাগরিকদের নিরীক্ষণ, নির্যাতন এবং নিয়ন্ত্রণের জন্য এইসব তথ্য ভান্ডার ব্যবহার করা হয়েছে। লেখক তার এই বইয়ের চ্যাপ্টার 9-এ বলে, প্রফিটস অফ প্রেডিকশন, এই চ্যাপ্টারে বলেছেন যে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন হাউ ডেটা মুভড ফ্রম মেজারমেন্ট to modeling and prediction become a means of control. এমনকি এই আধুনিক বিগ ডেটা এবং এআই ইতিহাসে সেই শত বছরের পুরনো বৈষম্য, বর্ণবাদ এবং ঔপনিবেশবাদ মানসিকতার এই পুনরুৎপাদন করছে। সিলিকন ভ্যালি টেক জায়ান্টরা ডিজিটাল টেকনোলজি নিয়ে আমাদের যে ইউটোপিয়ান প্রমিস করেছিলেন তা তো পূরণ করেনি, বরং সেই সভ্যতার শাসন শোষণের যে বৈষম্য তাকে আরো বেগবান করেছেন। এই সংক্রান্তে লেখক আমাদেরকে যেমন ধরুন ইউকে, ইউএসএ, চায়না, ব্রাজিল, কাজাকিস্তান এবং ইন্ডিয়া থেকে অনেক উদাহরণ তুলে ধরেছেন। বর্তমান সময়ে ডেটা রিজাইম আমাদের দৈনন্দিন জীবনকে আরো বেশি সাবঅর্ডিনেট করেছে, আমাদেরকে আরো বেশি ভালনারেবল করে তুলেছে এইসব কর্পোরেট পাওয়ারের কাছে। আর এই টেক জায়ান্টরা, বর্তমান সময়ে টেক জায়ান্টরা, তারা আসলে এম্পায়ারের মতো করেই, মোনার্কের মতো করে আমাদের সব ডেটাগুলো হস্তগত করছে এবং আমাদেরকে শাসন করছে। নতুন নতুন করে আমাদের ফরচুনস, রাষ্ট্রসমূহের ফরচুনস নির্মাণ করছে। প্রশ্ন হলো, এখান থেকে উত্তরণের উপায় কি? লেখক বলেছেন এটা ডিপেন্ড করে whether we can govern the systems that have learned to govern us. এই হাজার বছর থেকে ডেটা এম্পায়ারের যে বৈষম্যমূলক অবকাঠামো, একে বসে আনতে না পারলে, এর সিস্টেমকে বসে আনতে না পারলে এই সাম্রাজ্য
আমাদেরকে শোষণ করতেই থাকবে দিনের পর দিন। ডেটা এম্পায়ার এই বইটি নিঃসন্দেহে হাইলি হিস্টোরিক and informative বই, সন্দেহে ওয়ার্থ দি রিড। Thank you very much for listening the review.